এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি কি বলছেন শুনবো। পুরো বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন। আমরা সারা রাত ধরে জানাচ্ছিলাম মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখেন। এখন আমি এই প্রসঙ্গে আপনি যে কথাটা বলছেন এই নিয়ে কোনো আমি উত্তর দিতে চাই না। আমরা এখন আমি ডিবি আমাদের ডিবি ওখানে ছিলেন, ডাইরেক্টর ছিলেন, দিয়ে সমস্ত বিষয়টা দেখছি কী কী কারণে আগুন হয়েছে তারও রিপোর্ট আমরা তৈরি করেছি, প্রাইমারি রিপোর্ট। আমরা চাই এই ঘটনা পুরো সঠিকভাবে মুখ্যমন্ত্রী বলেছেন হবে। সমস্ত ফায়ার ফাইটিং ইনক্লুডিং দ্য হাইড্রোলিক ল্যাডার সেখানে ওনার ভাষায় দীঘা পাঠিয়ে দেওয়া হয়েছিল। মানে এখানে টাইমলি রেস্কিউ। আপনাদের কাছে তো ছবি আছে, উনি কি বললেন, কে কোথায় কি বলছে সেই বলা দিয়ে তো আমার যায় আসছে। আপনারা ছবি দেখেছেন, সেই ছবিতে দেখেছেন ল্যাডার দিয়ে লোককে নামানো হচ্ছে, সেই ছবি তো আপনাদের কাছেই আছে। এখন কে কি বললো, একটা রাজনীতি মৃত্যুকে কেন্দ্র করে করতে চাই, এমনি ঘটনা বহু রাজ্যে হয়েছে, আমি সেগুলো কথা উল্লেখ করছি না। গুজরাটে যখন একটা স্কুলে আগুন হয়েছে তো 25টা বাচ্চা মারা গেছিল। এসব নিয়ে রাজনীতি করার কথা না। যারা রাজনীতি করে তাদেরকে আমি মনে করি না এই কথার উত্তর দিতে হবে। আমরা যেটা বলছি যে যেটা ঘটনা হয়েছে তার জন্যে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আর অনেক কিছু না জানি, যিনি মালিক ছিলেন তিনি করছিলেন, ফার্স্ট ফ্লোরে একটা ডান্স ফ্লোর তৈরি করছিলেন, তার অনুমতি আছে কি না আছে এগুলো আমাদের দেখতে হবে। আর আপনারা জানেন, শুনেছেন আমার ডিজিটাল বলেছে 2022-এর পর থেকে এরা কোনো আমাদের সঙ্গে যোগাযোগ কিছু করেনি। তা আমরা দেখবো এগুলো, যদি এগুলো সঠিক হয় যে আইনের দ্বারা আপনারা জানেন তো, তারপরে আমাদের বাইরের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে। এখানে একটা কোয়েশ্চেন যে গতকাল আপনারা যে এফআইআরটা করেছেন, পুলিশের একটা সমস্ত এফআইআর ছিল, দুটো ক্লাব হয়ে গেছে। আজকে সকালে কিন্তু সকালেই বলেছেন মালিক অ্যারেস্ট হয়েছে, ম্যানেজার অ্যারেস্ট হয়েছে, ছাড় কেউ পাবে না। এটা একটা লাস্ট কোয়েশ্চেন, 2022 থেকে আপনি বলছেন এদের ফায়ারের ইররেগুলারিটিস আছে। কলকাতা শহরে বেশ কিছু এরকম হোটেল আমরা গতকালও দেখেছি যেটা এন্ট্রি আছে, এক্সিট নেই, ইভ্যাকুয়েশনের কোনো জায়গা নেই। যদি একটু ধোঁয়া বা একটু আগুন কোথাও থাকে, আগুন না থাকলেও ধোঁয়াতেও লোকজন মারা যেতে পারে। তো সেখানে আপনারা কি এই ফায়ার ফাইটিং এখানে যেটা মারা গেছে ধোঁয়াতেই মারা গেছে, আগুনে কেউ মারা গেছে। আগুন ছিল বাড়িটা স্মোক হয়ে গেছে, আর একটা হিটেড ছিল, লোক বেরোতে পারে। একটা ফার্স্ট ফ্লোরে ওরা কিছু তৈরি করছিল, সেখান থেকে আগুনটা স্প্রেড করে, সেই আগুনটা ছড়িয়ে পড়ে। তারপর বিভিন্ন জায়গায় ব্লকেজ করেছে, এসি ওরা সেন্টারি ঘরের মধ্যে একটা এসি এও বসিয়েছে, প্ল্যান্টও বসিয়েছে। দেখলাম আমরা এই সমস্ত এই ইলিগাল কাজগুলোটা করেছে, যা আইনের দ্বারা যা হবে। একটা বিষয়, রাজ্যের কোনো হেল্পলাইন নম্বর কেন চালু করা হয়নি এমনটা বলেছেন কিসের হেল্পলাইন? আমাদের দমকলের নম্বর আছে, আর আমি বলি দমকল 5 মিনিটের মধ্যে পৌঁছেছে। কোন নির্দেশিকা দমকলের তরফ থেকে আপনারা ভাবছেন, প্ল্যানিং স্টেজে আছেন এই ধরনের হোটেল যেগুলো শহরে রয়েছে? আমরা বহুবার মিটিং করেছি, কর্পোরেট নিয়ে মিটিং করেছি, যারা নিমতলাতে যখন আগুন হয়েছিল তাদেরকে নিয়ে মিটিং করেছি, এবং অনেকগুলো ক্ষেত্রে আমরা নির্দেশও দিয়েছি, কিন্তু অনেক সময় অনেকে এইগুলোকে মানছে না। আমরা ঠিকই করেছি, যারা মানবে না তাদের কাছে আইনের যে ব্যবস্থা আছে সেগুলো দেওয়া হবে। আর আমরা দমকলে কিছু জায়গা বন্ধ করবো। ছেড়ে দিন না, আপনি যাদের কথা বলছেন ওদের। আমার একটা সামনে আছেন, উনি একটা তালিকা নিয়ে এসেছেন, এলোকে লিডার অফ অপোজিশন। ওই তালিকা ওই কোথায় কবে আগুন 11 বছরে 8টা বড় আগুন কোথায় ছিলেন তখন? উনাকে প্রশ্ন করুন না, উনি তখন কোথায় ছিলেন? যখন হয়েছে তখন উনি কোথায় ছিলেন, কোন দলে ছিলেন? জিজ্ঞেস করুন না, ওনার তো দায়িত্ব থেকে। এসব চিপ রাজনীতি, সস্তা রাজনীতি করার জায়গা এটা না। আমরা মনে করি এটা চিপ রাজনীতি, আর এখানে এসব চলে। কেউ একবার মুখ দেখিয়ে গিয়ে এসব বলে দিয়ে চলে যায়, দায়িত্ব কিছু নেয় না। আপনারা দেখেছেন তো যত ইনসিডেন্ট হয়েছে,
আমাদের তৎপরতা, আমাদের ডিপার্টমেন্টের লোকেরা তারা ঝাঁপিয়ে পড়ে কাজ করছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকেরা তারা চেষ্টা করে মানুষকে বাঁচাবে। কিছু লোক চিপ রাজনীতি তারা করে, আমি তার উত্তর দিতে চাই। আর একটা প্রশ্ন, আপনি একটা প্রশ্ন সেটা হচ্ছে 2022 के बाद कुछ नहीं मिला है, एप्लीकेशन भी नहीं किया है।